আজকে যে ভিডিওটি করছি ভিডিওটা কিন্তু হেলথ রিলেটেড নয় বা আমার কোনো প্র্যাকটিস রিলেটেড নয়। ভিডিওটি হচ্ছে একটা ঘটনাকে কেন্দ্র করে। কীরকম ঘটনা? হঠাৎ করে আমি একটা ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম যে একজন ডাক্তার সাহেব আরেকজন ডাক্তার সাহেবের মানে সমালোচনা করছেন। কীরকম সমালোচনা বলে দিই। ধরুন একটা কেস, একজন ডাক্তারবাবুর কাছে গেছে, ঠিক আছে, উনি দেখেছেন বেশ কিছুদিন ট্রিটমেন্ট করেছেন, ট্রিটমেন্ট করার পর রেজাল্ট পায়নি। তো পেশেন্ট পার্টি কী করেছে, আরেকজন ডাক্তারের কাছ থেকে আরেকজন ডাক্তারের কাছে দেখাতে গেছে। তাতে কী হয়েছে, একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর রবীন বর্মন স্যার উনি কী করেছেন যে অন্য একজন ডাক্তারবাবু অর্থাৎ বিপ্লব কুমার কুণ্ডু স্যারের প্রেসক্রিপশান নিয়ে পেশেন্ট পার্টির সামনে বলছে যে এটা হচ্ছে হাইড্রোসেফালাস কেস, কিন্তু দেখুন উনি 3টে মেডিসিন দিয়েছেন। 1 নম্বর এটা দিয়েছেন ক্যালকিয়া ফস, টিউবারকুলিনাম, অ্যাব্রোটিনাম, ঠিক আছে, একসাথে 3টে করে মেডিসিন দিয়েছেন, একসাথে 3টে মেডিসিন দিয়েছেন, একসাথে 3টে মেডিসিন দিয়েছেন। বিপ্লব কুমার কুণ্ডু তো খুব ভালো অর্গানাইজ টিচার ছিলেন মেট্রোপলিটন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের, কিন্তু দেখুন একসাথে উনি তো কনস্টিটিউশন প্র্যাকটিস করতেন, ক্লাসিক্যাল প্র্যাকটিস করতেন, কিন্তু কী বলুন তো একসাথে 3টে মেডিসিন দেবে আমার জানা ছিল না। সেই জিনিসটার জন্য আমি বলি ডক্টর রবীন বর্মন স্যারকে, স্যার আপনি আমাদের থেকে বা আমার চেয়ে অনেক কিছু জানেন বা অনেক অভিজ্ঞ টিচার, আপনাকে রেসপেক্ট করেই বলছি যে আপনার জানা উচিত যে 3টে ওষুধটা লিখেছিল, 1 নম্বর ওষুধটা কিন্তু মেন মেডিসিন, 2 নম্বর ওষুধটা কিন্তু প্লাসিবো, 3 নম্বর ওষুধটাও কিন্তু প্লাসিবো। আপনি কিন্তু 2 নম্বর বা 3 নম্বর ওষুধের পরে কখনো পোটেন্সি কিন্তু দেখতে পাবেন না। কী লেখা ছিল 45, 35, 37, এগুলো কিন্তু পোটেন্সি নয়, আপনি নিজেও জানেন। তা সত্ত্বেও একজনকে ব্যঙ্গাত্মক করার জন্য মানে একটা ডাক্তার সাহেবকে আর পেশেন্ট পার্টির সামনে ছোট করার জন্য এরকম বলার কোনো মানে হয় না মনে করি। এবং আপনি এটা সাধারণত করেই থাকেন যে অনেক ডাক্তার আছে, অনেক জুনিয়র ডাক্তার আছে যারা নতুন শিখছে, তাদের আপনি অপমান করেন। তো আমি মনে করি যে একজন ডাক্তারের পক্ষে সমস্ত রোগ সারানো কখনোই সম্ভব নয়, আপনারও কখনো সম্ভব নয়। আপনার যদি 100টা পেশেন্ট দেখেন, 100টা পেশেন্ট যদি দিনে দেখেন, তাই মনে করি আপনার কাছে 100টা পেশেন্ট সারবে না। আপনি কিন্তু একটা উদাহরণ দিতে পারবেন না যে কোনো ডাক্তারবাবু ফেলিওর নেই, প্রত্যেকটা ডাক্তারবাবু ফেলিওর আছে, এমনকি বিধানচন্দ্র রায়েরও ফেলিওর ছিল। সুতরাং যে ওই ডাক্তারবাবুকে ছোটো করে আমি উপরে উঠবো বা ওই ডাক্তারকে ছোটো করে আমি ভালো সাজবো সবার কাছে, এই জিনিসগুলোই কিন্তু আমাদের হোমিওপ্যাথিকে দিন দিন নিচের তলায় নিয়ে যাচ্ছে। আমি অনেক ছোট আপনার চেয়ে, আমি ক্ষমা প্রার্থী এরকম বলতে বাধ্য হলাম, কারণ উনি যে ডক্টর বিপ্লব কুমার কুণ্ডু যথেষ্ট ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমি থেকেছি। শুধু ওনার আমি মানে অনুগামী বলেই যে ওনাকে সাপোর্ট করছি তা নয়, ঠিক আছে। এরকম ডক্টর বিপ্লব কুমার মেট্রোপলিটন হোমিওপ্যাথি মেডিকেল কলেজে যুক্ত ছিলেন, এর আগে সায়েন্স মেডিকেল কলেজে যুক্ত ছিলেন, হোমিওপ্যাথি মেডিকেল কলেজে যুক্ত ছিলেন, এখন ডিএনএতে যুক্ত আছেন। অনেকেই জানে, ওনারা যারা ফলোয়ার্স বা ওনার কাছে যারা শিখতে যায় পেশেন্ট পার্টিও জানে উনি কিন্তু ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন। প্রথম হয়তো 1010 বা 200 একটা ডোজ দিয়েছেন, তারপর স্যার কিন্তু 3 মাস 4 মাস 5 মাসও কিন্তু ওয়েট করে যান। কিন্তু পেশেন্ট যখন সেকেন্ড টাইম যখন দেখাতে আসে, ডেট দিয়ে কি স্যার কোনো মেডিসিন লিখবে না? অবশ্যই কী লেখে 2600। এরপরে মেডিসিনে কী লেখে 2000 কমপ্লিমেন্টারি বা 2000 কগনেট, পরবর্তী কী মেডিসিন আসতে পারে বা কোনো মাইমেটিক ব্লক রিমুভ করার জন্য কোন মেডিসিন আসতে পারে, সেকেন্ড মেডিসিনে সেটা লিখে দেয় স্যার। সাপোজ সরিনাম 300, বা পরবর্তীতে লিখে দিতে পারে যে ব্যাসিলিনাম 3 নম্বর মেডিসিন লিখে দেবে ব্যাসিলিনাম 40। আপনিও জানেন স্যার যে এটা হচ্ছে প্লাসিবো, 2 নম্বর 3 নম্বর হচ্ছে প্লাসিবো। তো ও কী বললেন যে পেশেন্ট পার্টির সামনে না উনি একসাথে 3টে মেডিসিন দিচ্ছেন, একসাথে 3টে মেডিসিন দিচ্ছেন। আপনার কাছে অনেকে হয়তো ছাত্ররা শিখতে যায়, আপনি তারা জিজ্ঞাসা করবেন যে ডক্টর বিপ্লব কুমার কুণ্ডু ক্লাসিক্যাল প্র্যাকটিস করে না মাল্টিপ্যাথি করে, 3-4টে মেডিসিন দেয়। আপনি নিজেও জানেন যথেষ্ট, সেই জন্য আপনি ভিডিওতে বলেছেন যে উনি তো ক্লাসিক্যাল প্র্যাকটিস করতেন। উনি ক্লাসিক্যালি প্র্যাকটিস করেন, আমরাও ওনার কাছে ক্লাসিক্যালি প্র্যাকটিস করেছি, ঠিক আছে। আমাকে যারা চেনে বা আমিও তো প্র্যাকটিস করছি 4-5 বছর থেকে, অনেকে যারা চেনে তারাও জানে আমি ক্লাসিক্যাল প্র্যাকটিস করি। কোনো রকম আমার চেম্বার আসলে কেউ দেখাতে পারবে না যে কোনো রকম মলম আছে কিনা বা কোনো রকম হাওয়া যাওয়া পেটেন্ট ফাইল আছে কিনা, ঠিক আছে। সুতরাং স্যার আপনাকে রিকোয়েস্ট যে এইরকম যে কোনো ডাক্তারবাবু প্রেসক্রিপশন নিয়ে এসে তুলোধনা করা যে সেটা সারাতে পারেনি, ওটা সারাতে পারি, প্রত্যেকটা ডাক্তারবাবুর কিন্তু মনে করি যে ওই অফ প্রেসক্রিপশন, চিন্তাধারা এবং কেস ম্যানেজমেন্ট প্রত্যেকটা আলাদা হতে পারে। তা বলে এর প্রেসক্রিপশন নিয়ে এসে একে ছোটো করা ওকে ছোটো করা,
এটা কিন্তু ঠিক না, আমি মনে করি না। যদি আপনার থেকে আমি অনেক বয়সে ছোট, আমি আমার যারা ভিডিও দেখছি যে সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা, তাদেরও কিন্তু এটাকে পর্যালোচনা করা বা বিবেচনা করে ভাবা যে এটা কি সত্যি ঠিক করছে। তাহলে যে উনি যে 100খানা কেস পোস্ট করেন বা উনি যে 100খানা কেস দেখেন, উনি কি 100খানা কেস সাকসেস হন, সম্পূর্ণ কেস সারিয়ে ফেলেন? এটা কিন্তু কারো পক্ষে সম্ভব নয়, আমি মনে করি। এবং এটাই বাস্তব, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে কিন্তু নিয়ে কিন্তু এই যে নোংরামি ছড়াছড়ি, কাদা ছড়াছড়ি, এগুলো কিন্তু ঠিক নয়। যাই হোক, ভালো থাকবেন। সবার কাছে মানে ক্ষমা প্রার্থী যদি আপনার খারাপ লেগে থাকে। স্যার, আপনি আমার চেয়ে অনেক অন্যম ব্যক্তি, কিন্তু আমি মনে করি যে আপনি যে জিনিসগুলো করছেন একদমই ঠিক নয়। কারণ একজন টিচারকে নিয়ে বা একজন ক্লাসিক্যাল প্র্যাকটিশনারকে নামে যে বদনামিটা, সারা জীবন যে হোমিওপ্যাথির জন্য মানে এত ছেলেপুলেকে যে ক্লাসিক্যাল জিনিসটা সারা জীবন শিখে আসলো, তাকে যে কালিমালিপ্ত হতে হবে, এই 3টে মেডিসিন দিয়েছে একসাথে, 4টে মেডিসিন দিয়েছে একসাথে। উনি তো ক্লাসিক্যাল করতেন, এখন কি এরকম করছেন? মাল্টিপ্যাথি করেন? উনি তো প্রেসিডেন্ট ছিলেন হুমায়ুন, তাহলে এখন এগুলো করছেন কেন? একটা জিনিস জানুন, বুঝুন, ওটা পোটেন্সি না প্লাসিবো না ফাইটাম না নিহিলিনাম, তারপরে জাজমেন্ট দেওয়াটা আমি মনে করি সবচেয়ে বেস্ট। নমস্কার, সবাই ভালো থাকবেন।